গুড মর্নিং সবাইকে। আজকে আমার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ দিন। না, আমার বিয়ের কথা আমি মোটেও বলছি না। তাহলে কি বলছো? তাহলে কি সেটা আমি বলবো না, সেটার একটা গ্লিমস তোমরা এখন নিজেরাই দেখে নাও। সকাল সকাল স্নান করে ঝটপট রেডি হয়ে গেল। তারপর বেরিয়ে পড়লাম ভুতুর গাড়িতে। কলেজ গিয়ে আমি তো পুরো অবাক, সবাই দেখছি চলে এসেছে। ধুর, কেউ আসেনি, আমি একাই গেছিলাম ফার্স্ট। বেশ কিছুক্ষণ ক্যাচ মেরে ছবি তোলার পর জুনিয়রগুলো আমাদের ওপরে পাঠিয়ে দিল। ওপরে আর কি, ওই ওপরে না, ওপরে যে রুমে ফেয়ারওয়েল অ্যারেঞ্জ করা হয়েছিল সেখানে পাঠিয়ে দিল। দাঁড়াও 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 দাঁড়াও, এত জলদির কিছু নেই, একটু আস্তে আস্তে হোক। তারপর যে ঘটনাটা ঘটেছিল সেটা মেবি খুব আনএক্সপেক্টেড। দেখিয়েছে একমাত্র কারণ তারা ডিপার্টমেন্টটাকে সত্যিকারের ভালোবাসতে পেরেছিল বলে। তো সেই দিক থেকে আমি সত্যি কথা বলতে কালকে রাতে সারা আমার অলমোস্ট আমি হয়তো 2 ঘন্টা মতো ভোরবেলা ঘুমিয়েছি। এরকম বলতে হয় আমার জীবনে এখন কি বলবো, আমি যাই হোক। আমাদের সবার প্রিয় রঞ্জন স্যার আমাদের এই 18 জন স্টুডেন্টের জন্য নিজের এই মূল্যবান চোখের জল ঝরিয়েছে। এটা মনে হয় আমাদের কলেজ লাইফের সব থেকে বেস্ট গিফট, যেটা আমি অন্তত কোনোদিন ভুলবো না। এরপর তো প্রোগ্রামের আসল ইন্টারেস্টিং পার্টটা পৌঁছচ্ছে। আমাদের এই 3 বছরের এক্সপিরিয়েন্সটা স্যার, ম্যাডাম এবং জুনিয়রদের সামনে সবাইকে তুলে ধরতে হবে। आज नहीं खाऊंगा तो रूठ जाओगे, दिल को जोड़ लो जाते जाते वरना टूट जाओगे। बोला সত্যি কিছু নাই, যে কোনো সম্পর্ক খারাপ কারোর সাথে লাগে আর একটা কখনো চাই না। তো কিছু করেছি সেই পরীক্ষার যতদিন না এক্সামের ডেট তো ততদিনে পড়ার একটা চাপ থাকতো। ইম্পসিবল টাকা, যেটা পছন্দ সেটা ছাড়া যদি করা হয় এরকম আমার মতো সিচুয়েশন হয়ে যাবে। তো আমি মোটা কথা যেটা বলতে চাইছি যে যেটা ভালোবাসতে পারবে না সেটা নিয়ে থাকো না। যেটা করছো হয়তো তোমাদের কাছে অনেকের কাছে অপশন নেই যে কি করতে চাইছি, বা আমি অন্য কিছু দেখে গেছিলাম, আমার কাছে আর সিচুয়েশন নেই। কিন্তু এইরকম ভাবে যদি আমি ক্লিপগুলো দিতে যাই, এই ভিডিওটা 1 ঘন্টা ক্রস করে যাবে। তাই যাদের ক্লিপগুলো দিলাম না তারা ভাই প্লিজ কেউ রাগ করে আনলাইক করে দিস না ভিডিওটা, ঠিক আছে? এরপর প্রোগ্রামের টিফিনের শটগুলো আমি দিচ্ছি, ঠিক আছে? ওগুলো একটু দেখো। এই যে আমাদের জুনিয়র সুভাশিস ভাই, অনেক কাজ করছে ছেলেটা সকাল থেকে। এই যে দেখো সবাই বসে পড়েছে খেতে, কাল থেকে এরা না খেয়ে আছে তো আজকে খাবে বলে। मुस्कान की चमकान कहीं और
मुस्कान की चमकान कहीं और, कहीं और, अच्छा कहीं और। मुस्कान की चमकान कहीं और, कहीं और। খাওয়া দাওয়ার পর সব স্যার ম্যাডামরা একটু রেস্ট করছেন, আর এদিকে আমাদের একটু কান্দবার রিহার্সেল চলছিল। এরপর প্রোগ্রাম শুরু হতেই কয়েকটা পারফরমেন্সের পর আমার পারফরমেন্সের বাড়ি এলো। তুইও কি খবর পেলি কিসের রাত বদল চিরনাও নতুন জীবন দেখবি কি না বল এই আমার সালমন এত কাল করেছি গোপন মেরেছি বারান্দায় নিব না আমার অপেক্ষায় তো কিছুটা এইভাবেই দিনটা শেষ হলো। আমরা হয়তো এই 5টা ঘন্টাকে আমাদের এই স্মৃতির ভিড়ের মধ্যে আস্তে আস্তে হারিয়ে ফেলবো, কিন্তু যেটা আমরা পারবো সেটা হচ্ছে এই 10টা মিনিটকে আগলে রাখতে, যেটা চেষ্টায় আমি আজ করলাম। ভিডিওর প্রথমে বলেছিলাম না যে প্রোগ্রাম শুরুর অনেক আগে আমি কলেজ পৌঁছে গিয়েছিলাম। তখন আমি ডিপার্টমেন্টে থাকা ছোট্ট একটা গাছকে লক্ষ্য করেছিলাম। সেটা হয়তো রোজই থাকতো, কিন্তু লক্ষ্য আমার সেদিন পড়েছিল। সেই গাছটার সদ্য বেরোনো পাতাগুলো রিপ্রেজেন্ট করছিল সেই নতুন নতুন আসা কলেজে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টগুলোকে। গাছটার মধ্যের পাতাগুলো রিপ্রেজেন্ট করছিল যারা একটু অভ্যেসগত হয়ে গেছে, 3rd, 4th আর 5th সেমিস্টারের স্টুডেন্টগুলোকে। আর একদম গাছের নিচের দিকে থাকা শুকনো পাতাগুলো রিপ্রেজেন্ট করছিল আমাদেরকে, যারা হয়তো আর কয়েকটা দিনই পরেই কলেজ থেকে বেরিয়ে যাব। আমি একটা জিনিস বুঝেছিলাম যে এই নিয়মটা হয়তো শুধু আমাদের কলেজে নয় বা আমাদের জীবনে নয়, এটা নেচারের নিয়ম। নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে আমাদের। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। একটা ছোট্ট ভিরল বানিয়েছি কলেজের, ওটাও দেখে নিন তাহলে। ना किसी मंजिल की फिकर थी जिंदगी, जीने की उम्र थी, दोस्ती और दोस्तों से उधार के दिन थे, वो दिन भी क्या दिन थे।